আসসালামু আলাইকুম। আমাদের জয়পুরহাট থেকে খন্দকার ঝিনুক ভাই ভালোবাসার টানে চলে আসলো আমাদের দিবরদিঘি কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায়। তো আমি, আমার সহকর্মী, আমার সাথে যিনি ছিল মাহমুদ, আমরা দুইজন মিলে ঝিনুক ভাই ও শাকিল ভাই তাদের ফুল টিমকে আমরা বরণ করে নিলাম, তাদেরকে রিসিভ করলাম। তো আমরা ভাবতেও পারিনি যে আমাদের মতো লোকের কথায় তারা এত দূর চলে আসবে ভালোবাসার টানে, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। তারা যে এত একটা ভালো মনের মানুষ, তারা যে আমাদের কথাতেও চলে আসবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা তাদেরকে রিসিভ করলাম। সাথে ছিল আমাদের ফিরোজ হোসেন প্রধান অতিথি, এবং আমাদের এলাকার এক বড় ভাই এনামুল হক, তিনিও ছিলেন। তো আমরা এই যে আমি শাকিল ভাইয়ের গলাতে মালা পরিয়ে দিলাম, আমার সেই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে এনামুল হক, শাকিল খান ভাইয়ের গলাতে মালা পরিয়ে দিলাম, তাকে রিসিভ করলাম। ঝিনুক খন্দকার ভাইয়ের গলাতে আগেই মালা পরিয়েছি, তাকে আগেই রিসিভ করেছি। আমরা এখন তাদেরকে একটু সামনে নিয়ে যাব, নিয়ে যেয়ে গাড়িগুলো আগে রাখাই, তারপর কথাবার্তা হবে বা ভালোবাসার বিনিময় হবে। তো খন্দকার ভাই আবার বলতেছে, নাসিম তুমি হেলমেটটা নাও, আমি সিঙ্গেল যাই। এই জন্য আমি আবার হেলমেটটা নিয়ে নিলাম। হেলমেটটা আমার হাতে, বললাম যে ভাই আপনি গাড়ি টান দেন, যে সামনে গাড়িটা আগে রাখেন। গাড়ি রাখার পর কথা হবে, ভরপুর আনন্দ হবে। এই যে আমি সবাইকে সরতে বলতেছি যে আপনার সরেন, একটু সাইড দেন, কারণ ভালোবাসার ভাই ব্রাদার, ভালোবাসার মানুষ সবাই ঘিরে থাকতেছে, সবার ভালোবাসা। আমি ব্লগ ভিডিও এরকম কখনো করিনি, তবে আমার এলাকার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছিল যে কখনো তুমি ঝিনুক খন্দকার বা শাকিল ভাই এদের টিমকে কখনো তুমি আনতে পারবো না দিবরদিঘিতে। তো ওরা চ্যালেঞ্জ করেছিল আমার সাথে, তুমি আনতে পারবা না। আমি এনে দেখিয়ে দিয়েছি, আমার ভালোবাসায় তারা আসছে। এই যে দেখেন, আমরা ভালোবাসা বিনিময় করতেছি, আমার ভালোবাসায় তারা শুধু ছুটে আসছে জয়পুরহাট থেকে সাপাহাট দিবরদিঘি কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায়। তারা অনেক ভালো মনের মানুষ, তাদেরকে কাছে পেয়ে অনেকটা আমি হ্যাপি। তাদের সাথে কথাবার্তা বলে ঘুরে ফিরে তাদের ভালোবাসায় অনেকটা আনন্দিত। তারা যে আমার মতো লোকের কথাই যে তারা চলে আসবে ভালোবাসার টানে জয়পুরহাট থেকে, তো আমরা এটা কখনো ভাবতেও পারিনি। আমার জীবনের ফার্স্ট টাইম এই ব্লগ ভিডিওটা করলাম। যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তোবা আমি ব্লগ ভিডিও করি না, তারপরও আজকে যেহেতু সবাই আমাকে বলেছিল যে নাসিম তুমি খন্দকার ঝিনুক ভাইয়ের টিমকে আনতে পারবে না, আমি এনে দেখিয়ে দিয়েছি। তার জন্য আমি মনে করতেছি ভিডিওটা একটু স্মরণীয় হিসাবে রাখাটা খুব জরুরি দরকার বা প্রয়োজন। সেজন্য আমি ব্লগ ভিডিওটা তৈরি করলাম। ঝিনুক ভাইয়ের টিমের ইনাকে তো চিনেন অনেকেই, যে ইনি কী করে, ইনি কিন্তু সবসময় খালি ভয়েস নষ্ট করে দেয়। ইনি কিন্তু ভয়েসের বিষ মারা ওস্তাদ, সব ভয়েসের বিষ মেরে দেয়। ওনাকে আমি বললাম যে ভাই আপনি ভয়েসের বিষ একটু কম করে মারবেন, এখন থেকে 22 মারবেন। যাই হোক, তার সাথে একটু ভালোবাসা বিনিময় করলাম। যে তাদেরকে ভালোবাসা বিনিময় করার পর সবাইকে রিসিভ করে আমি তাদেরকে স্টার রুমে নিয়ে গেলাম। আর ওই দিক থেকে আবার আমাদের খোরশেদ ভাই ভিডিও করতেছে। আমার জীবনের ফার্স্ট টাইম ব্লগটি তৈরি করলাম স্মরণীয় হিসাবে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।